রিলেশনশিপ মেনটেন করে যদি আপনি বিজনেসটা করতে পারেন তাহলে কিন্তু আপনার লং টাইম যেতে পারবে। এবং এই বিষয়টাতে আমাদেরকে আমাদের শ্রদ্ধেয় আমাদের রাশেদুল হক স্যার আসবে, স্যারের জন্য কিন্তু একটা জোর করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাইফে কিছু করার জন্যই তো এত চেষ্টা করি, ঠিক না? আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের যে ট্রেনিং সেশনগুলো হয়, আজকে আমাদের ট্রেনিং এর ফি কিরকম ছিল? 50 টাকা। আমরা লাঞ্চ যেটা করছি সেটাকে 50 টাকার মূল্যের ছিল না বেশি ছিল? এইটার থেকেও কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোনো কিছু পেতে গেলে কিন্তু তাকে দিতে হবে। কোম্পানি একটা ভালো একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে যাচ্ছে ডিসেম্বরের প্রোগ্রামটাকে সফল করার উদ্দেশ্যে, বা আমাদের যে ইনসেন্টিভগুলো চলতেছে, ইনসেন্টিভগুলো তো আমরা সবাই জানি, সবাই আসছে, কেউ গেস্ট না। এই ইনসেন্টিভগুলোকে সফল করার জন্য কোম্পানিটাকে 2023 সালে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এটা কোম্পানির প্রচেষ্টা, তাই না? তাহলে ব্যক্তিগতভাবে যদি আমি বলি, দেখেন আমরা যারা ট্রেডিশনালি অ্যাজ ইউজুয়ালি যেই জিনিসটাকে অভ্যস্ত, আমরা একটা জব করি বা জবের জন্য যেই প্রস্তুতি নেই, অ্যাজ ইউজুয়ালি যদি আমি মেন্টালি বলি যে আমাদের জবের স্যালারিটা আমরা কাঙ্ক্ষিত স্যালারি কীরকম ভাবে এভারেজ লেভেল থেকে 50,000 সর্বোচ্চ, যে আমরা স্টার্টিং একটা 50,000 টাকা যাবে, 50,000 টাকা স্যালারি একটা জবে আমরা যাব। সেটার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু শিক্ষিত হতে হয়, ঠিক না? এসএসসি পর্যন্ত আমাদের সময় যায় কতদিন? 12 বছর মিনিমাম, স্ট্যান্ডার্ড লেভেলে কেউ পড়াশোনা করে, হ্যাঁ 12 বছর, মানে 12 বছর স্টাডিতে বয়স, কেউ 5 বছর বয়সে স্কুল ভর্তি হয়, কেউ 4 বছর, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্টাডি করতে হয় কতদিন? 12 বছর। নার্সারি কেজি ধরি তাহলে 12 বছর লাগে। এরপরে এইচএসসি করার পরে করতে লাগে কতদিন? 2 বছর। এইচএসির জন্য আরো 2 বছর। তারপরে যদি অনার্স করি বা বিএ করি, অনার্স করি, অনার্স করলে 4 বছর, এমবিএ করলে, রেগুলার এমবিএ করলে, মাস্টার্স করলে 2 বছর। হ্যাঁ, তাইলে টোটাল কত বছর হইল? 20 বছর সাধনা করি, চেষ্টা করি যেন একটা 50,000 টাকা স্যালারির জব আমার কপালে জুটে। হ্যাঁ, আমরা কি এখানে কেউ আছি যে আমরা মাসে 10, 12, 15,000 টাকা ইনকামের আশায় নেটওয়ার্ক মার্কেটিং করি? করতেছি? সবার কি এই 50-এর রাউন্ডের উপরে ইনকামের জন্যই তো বাড়তিভাবে এখানে সময় দেওয়া নাকি? তাহলে আমাদের স্টাডির জায়গাটায় কিন্তু আমরা এই মাত্র এই কয়জন পেলাম। একটা প্রোগ্রামকে এখানে স্টাডি করানো হয়েছে না, আজকে ক্লাস হয়েছে না, সকাল থেকে শেখানো হয়েছে না, সেটার বিষয়ে যদি আমাদের আগ্রহ না থাকে, তার মানে কি আপনারা কাঙ্ক্ষিত এই জবের জন্য প্রস্তুত না। আমরা এখানে স্টাডি করতে আসছি, আমাদের এখানে অনেকেরই খাতা কলম নেই, তার মানে কি আমরা অনেক জ্ঞানী, যা বলবেন মোবাইলের মতো রেকর্ড করে নিয়ে বাসায় চলে যাব। সকাল থেকে 3 ঘন্টা প্রায় ট্রেনিংটা হয়েছে না? কেউ কি এখানে এসে মুখস্থ বলতে পারবেন হাসান স্যার কি কি দেখাইছে? হ্যাঁ, তাহলে আপনারা তো অতটা জ্ঞানী না। তাহলে আপনারা কেন নেন? আপনারা বিজনেসের প্রতি সিরিয়াস না। ফার্স্ট অফ অল, যদি আপনি কোনো বিষয়ের প্রতি যদি সিরিয়াসনেস নিজের ভিতরে তুলে নিয়ে না আসতে পারেন, তাহলে আপনাকে সেটা থেকে সেই সম্মানটুকু আপনাকে কেউ দিবে না। আপনি যদি আমাকে সালাম না দেন, আমি আপনাকে সালাম দিব, ভালোবাসবো? গিভ এন্ড টেকই কিন্তু পৃথিবীর সব কিছুতে আসতেছে। তাহলে আপনি আপনার বিজনেসের জন্য কি দিচ্ছেন? আমাদের এটা কি জব না বিজনেস? বিজনেসের জন্য যে কোনো অ্যাজ বিজনেসের জন্য কি দরকার হয়? ক্যাপিটাল লাগে। আর আমাদের এই বিজনেসের জন্য আমরা বলে থাকি আপনার এই বিজনেসের সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে 2টা, টাইম এবং মেধা। সময় দিবেন এবং আপনার মেধাটাকে ইউজ করবেন। তাহলে টাইম আপনি হয়তো দিচ্ছেন, কিন্তু মেধা যদি না থাকে তাহলে আপনার ওই টাইম দিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। কথাকথিত লাইফে আপনি যতটুকু মেধাবী হয়েছেন সেটা দিয়ে কিন্তু আপনি সফল না। সফল কি? তাহলে তারা এখানে থাকতেন না। হ্যাঁ, সবাই ইউরোপ আমেরিকায় বড় বড় প্রতিষ্ঠান চালাইতেন। তাহলে যেহেতু মেধাই আপনার ঘাটতি আছে, সেই মেধার জায়গাটায় কিন্তু আমরা সিরিয়াস হওয়াটা খুব জরুরি। কথাটা বেশি হার্ড হয়ে যাচ্ছে না, এটাই কিন্তু বাস্তব। আমি আপনি যদি শেখার জায়গাটায় যদি সময় দিতে না পারি, তাহলে আমাদের সফলতা কোনোভাবেই আনা যাবে না। সেকেন্ড,
যদি আমাকেই যদি এই জিনিসটা মেধা নিতে হয়, তাহলে এইখানে আমরা যারা আছি, আমি কম বেশি 80% মুখটা চিনি, তারা প্রত্যেকেই মিনিমাম 2 থেকে 4 জনের একটা টিম আছে না? তার মানে কি আপনি আপনার সন্তান, তারা আপনার সন্তান, আপনারা কেউ চাচ্ছেন না আপনার সন্তান শিক্ষিত হোক, তাইলে কিন্তু আজকে হলে কিন্তু আমরা জায়গা রাখি। আমরা কিন্তু গতকালকে বা এর আগের দিনও কিন্তু একটু ভয়ে ছিলাম হলে জায়গা হবে কিনা, আমরা কি ভুল করলাম কিনা। আমাদের অ্যাসোসিয়েটদেরকে আমরা শিক্ষিত করেন গড়া উচিত না ছিল না তাদেরকে? এখন এটা আমি তাদের দোষ দিব না, তাদের দোষ দিব না এই অর্থেই, তারা যারা নতুন আছে, অ্যাসোসিয়েটরা যারা নতুন আছে, তারা কিন্তু এই বিষয়টা অবগত না, এতটা সিরিয়াস না। কেন সিরিয়াস না সেটার জন্য দায়ী আপনি, কারণ আপনি নলেজেবল না। তো রিকোয়েস্ট করব, যে কোনো কিছু করার আগে নিজেকে আগে জানা। আর যখন আপনি জানবেন না, হাসান স্যার যে জিনিসটা বলছিল যে কোম্পানির প্রতি বিলিফ রাখা, তারপরে আপনার কি বলছে নিজের প্রতি বিলিফ রাখা, তাই না? আপনার প্রতি আপনার বিলিফ কখন আসবে? যখন আপনি একটা নির্দিষ্ট প্ল্যান সেট করবেন এবং আপনি বিশ্বাস করবেন যে না, এখানে যাওয়া আমার পক্ষে সম্ভব। আপনারা কি মনে করেন আপনাদের পক্ষে নিউভেরাস এই প্রোডাক্টগুলো সেল করা পসিবল? কিভাবে করলেন? আমি যদি বলি যে এখান থেকে যদি 10 জনকে ডেকে নিয়ে আসি, 10 জন কিন্তু প্রেজেন্টেশন দিতে পারবেন না, কারণ আমাদের প্রোডাক্টের কি করতে হবে? আমাদের প্রোডাক্টটা আমেরিকান প্রোডাক্ট, সেক্ষেত্রে এক কথায় আমরা বলতে পারি আমাদের প্রোডাক্টটা এই ক্লাসের প্রোডাক্ট, রাইট? কোম্পানিটা যেহেতু আমেরিকান, বিশ্বের মধ্যে একটা নাম করা কান্ট্রি বা সর্বোচ্চ একটা কান্ট্রি, সেক্ষেত্রে প্রোডাক্টটাও এ ক্লাস। তাহলে এ ক্লাসের প্রোডাক্ট একটা, যদি আমি এটাকে এক্সাম্পল হিসেবে বলি, একজন রিস্কালা যদি আপনাকে এসে বলে যে ভাই আমার কাছে একটা রূপায়ণের বড় ধরনের একটা ফ্লট আছে, নিবেন, আপনি কি তার কথা কানে নিবেন? তাহলে আমাদের এই প্রোডাক্টের দুইটা কোয়ালিটি কিন্তু এ ক্লাস। তাহলে আমাকেও কিন্তু ইনফরমেশনের জায়গাটা থেকে, স্মার্টনেসের জায়গাটা থেকে যথেষ্ট মানে কোয়ালিটি নিজেদের মধ্যে গ্রো আপ করতে হবে, জানতে হবে। এখন আপনি অ্যাজ ইউজুয়ালি যদি জীবন পালন করেন বা জীবন চালান, তাহলে আপনার কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম আপনি ছিলেন সেরকমই থাকে। আমাদেরকে গোল সেট করার কথা বলা হয়েছে, সবাইকে হয়তো বলা হয়েছে যে লিডারের কাছে যাওয়ার জন্য। একটু মানে মন থেকে বলেন তো, কয়জন করছেন গোল সেটটা? আজকে যে গোল সেটটা করে লিডারের কাছে জমা দিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল না, হাসান স্যার বলছে না? একটু মন থেকে বলেন যে কয়জন এটা নোটেট করে রাখছেন যে আমি সিচুয়েশনটা বুঝছেন? আপনারাই বুঝছেন। তাহলে আমরা যখন কাউকে মানবো না, পরবর্তী জেনারেশন আমাদেরকে মানবে না। আপনি যা বলবেন লোকে তা করবে না, আপনি যা করবেন লোকে সেটাই করবে। আপনি চাচ্ছেন আপনাকে অনুসরণ করুক, তাহলে আপনি কি করতেছেন সেটাই তো অনুসরণ করবে। তো ওভারঅলি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের টোটাল বিজনেসের জন্য 50% সময় ব্যয় করা উচিত। এটা আমার ইথিক্স থেকে বলি আমি, 50% সময় ব্যয় করা উচিত আমাদের এডুকেশনের জায়গায়। আমরা যত বেশি জানবো তত কম সময়ে। একজন ডক্টর কি আপনাকে খুব ব্রিফ করে? সে তার কিন্তু মেধা আছে, নলেজ আছে, সে কিন্তু 10 মিনিটের মধ্যে আপনাকে একটা সলিউশন ডেলিভারি দিচ্ছে, তাই না? কিন্তু তার স্টাডি কি কম? আপনি যত বেশি জানবেন আপনার মানে ডেলিভারি দেওয়ার যে ভোকাল যে ইনফরমেশন সেটা তত হার্ড হবে। আর সেই হার্ড করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে ফার্স্ট নলেজ গ্যাদারের জায়গাটা থেকে এবং এডুকেশনের জায়গাটা থেকে মনোযোগ বাড়িয়ে দেওয়া উচিত। কি ঠিক আছে? তো যারা আসলেই সফল হতে চায়, যারা আসলেই কিছু করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এই জায়গাটাতে আপনারা খুব ভালোভাবে মনোযোগী হন। যেহেতু আমরা অনেক কষ্ট করে কিন্তু এই ট্রেনিং সেশনগুলো অ্যারেঞ্জ করে থাকি, আমাদের ট্রেনার স্যার কিন্তু আপনাদেরকে যে 2-3 ঘন্টা ট্রেনিংটা দিল, তার জন্য কিন্তু তাকে মিনিমাম 1 থেকে 2 রাত সময় ব্যয় করে কিন্তু করতে হয়েছে। টোটাল প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করার জন্য আমরা কিন্তু প্রত্যেককে ফোন দিয়েছি, কনফার্ম করেছি, লিডারদের জায়গা থেকে করতে হয়েছে না? তো সমস্ত কষ্ট কিন্তু আপনাদের জন্যই করতেছি। বাট আপনারা যদি রিসিভটা যদি ওইভাবে না করেন, তাহলে কিন্তু আমাদের ব্যাটে বলে ছকটা মিলবে না। মিলবে কি? তো যাই হোক, একটু গম্ভীর পরিবেশ তৈরি হয়ে গেছে না? তো অপ্রিয় হলেও এটাই সত্য। আসলে নলেজ
যদি পারফেক্টলি আমরা নিতে না পারি আমরা সাকসেসের জায়গায় যেতে পারবো না। তো আমরা চাইবো যে আমাদের যে কোম্পানি আমাদেরকে এরই ধারাবাহিকতায় বলি, কোম্পানি একটা সেশন শুরু করেছে, আপনারা জানেন নিশ্চয়ই, প্রতি মাসে নিজস্ব আইডি থেকে যারা $150 করে রিপারচেস করবে, কত $150 করে রিপারচেস করবে, তাদেরকে 6 মান্থ সময় দেওয়া হয়েছে। 6 মান্থ পরে কক্সবাজার ট্যুরে দিবে, তাই না? যদি আমরা ব্যক্তিগত বলি, একটু চিন্তা করে দেখেন, $150 করে হলে 6 মাসে কত ডলার সেল? $900। আপনার আম কিরকম আসবে আনুমানিক? $900 সেলে সফটওয়্যারের ইনকাম অনুযায়ী হ্যাঁ 1700 থেকে 1800 টাকা। কিন্তু গিফটটা দেওয়া হয়েছে কি কক্সবাজার ট্যুর। যদি এটাকে ডাবলও করি সম্ভব? কোম্পানির জায়গাটা থেকে চাচ্ছে যে আপনারা কিছু লোক উঠে আসেন, নেতৃত্বের জায়গায় উঠে আসেন, আপনাদের সেলসের ভলিউমটা হোক যে কোনো ভাবে। আমরা বাচ্চাকে কিন্ডার জয় কিনে দিই না 120 টাকা দিয়ে, বাবা সরাসরি এটা লিখো, এবিসিটা লিখো, তাইলে দিব। আসলে কি আমি ওই এবিসির জন্য ওকে পারচেজ করতেছি না, ওকে কিন্তু তৈরি করার জন্য, ওকে হ্যাবিচুয়েটে নিয়ে আসার জন্য কোম্পানি কিন্তু ওই জিনিসটাই করতেছে। এটা কিন্তু চরম ভর্তুকি, অনেক ভর্তুকি দিচ্ছে। এটা রেগুলার ইনকামের বাইরেও প্রত্যেকের জন্য তো কক্সবাজার গেলে মিনিমাম তো 5000 টাকা খরচ হবে না কোম্পানি? তাহলে এটা কিন্তু কোম্পানি কিন্তু দিতে চাচ্ছে। কিন্তু আমরা যদি ওই অর্জনটুকুর দিকে যদি ধাবিত না হই, না আগে যাই, তাহলে কি আমরা নিজেদেরকে ঠকাচ্ছি না? আমরা এখানে যারা আছি, যদিও আমাদের কোম্পানিতে বেশ অনেকজনই $150 টাচটা করছে, আমার জানা বলতে প্রায় 100 পিপল এটার সাথে ধারাবাহিকতা মিলিয়ে যাচ্ছে। যারা এখনো সেই জায়গাটায় যাচ্ছেন না, এটা কিন্তু ছোট একটা $150 সেল করার জন্য কত টাকা পরিমাণ সেল লাগে? 12,500 টাকার পণ্য আপনি এখান থেকে যদি পারচেস করেন তাহলে $150 সেল হচ্ছে। আমাদের যদি যারা মেম্বার তারা $150 প্যাকেজ প্রোডাক্ট যদি রিটেলে সেল করি কত টাকা ইনকাম হবে? মিনিমাম 8 থেকে 9,000 টাকা কিন্তু ইনকাম করা সম্ভব, যদি সবগুলো সাবানও সেল করি বা সবগুলো পেস্টও যদি সেল করি। আসবে না? তাহলে আমার ইনকামের জন্য কিন্তু এত পেরা, আপনি ইনকাম করেন, আপনি ইনকাম করেন, আপনি ইনকাম করেন, এটাই বলতেছে না এই ব্যাখ্যাটা তো এটাই। তাহলে আমরা সবাই মিলে সব ইনকাম করার জন্য আপনাকে টাকাটা দিচ্ছি। পৃথিবীতে এরকম কোনো সিস্টেম আছে? হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া এরকম কোনো সিস্টেম আছে? আপনার ইনকাম হওয়ার জন্য অন্য কেউ তারা দিচ্ছে, অন্য কেউ হেল্প করতেছে। তাহলে এইরকম একটা প্ল্যাটফর্মে যদি আমরা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে না পারি, নিজেদেরকে একটা সেটেল ইনকামে নিয়ে যেতে না পারি, তাহলে এর চেয়ে ব্যর্থ ব্যক্তি আমরা পৃথিবীতে কাউকে বলতে পারবো? আমি নিজেরাই ব্যর্থ। তো সেই জায়গাটা থেকে বলবো যে কোম্পানি যে ইনসেনটিভ গুলো দেয়, সেইটাকে যদি আপনি আপনার মনের ভিতরে যদি বাসনা তৈরি করে যদি একটা গোল সেট করেন, তাহলেও আপনি একটা সফলের জায়গায় যেতে পারবেন না? তো আমরা যেটা চাচ্ছি যে আগামী ডিসেম্বরে আমাদের আকরাম আলানি স্যার আবার আসতেছেন এবং হয়তো কর্পোরেটের আরো একজন সাথে থাকবে। সেই প্রোগ্রামে আমরা কি সম্মান নিতে চাই? সম্মান নেওয়ার প্রতিশ্রুতি নিতে পারি আমরা? সবাই এই হাউসে আজকে যারা আছি তারা প্রত্যেকে সম্মানিত হব। যে যার যোগ্যতা অনুযায়ী আপনারা প্ল্যান সেট করুন। যদি আপনার পরিকল্পনাই না থাকে আপনি 4 তলা করবেন না 5 তলা করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফাউন্ডেশন করতে হবে। আপনি 3 তলার জন্য কিন্তু মাটির নিচে 18 তলার ফাউন্ডেশন করবেন না, করবেন কি? আগে কিন্তু আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। যদি আপনি মনে করেন যে না আমার মান্থলি 5,000 টাকা ইনকাম দরকার, তাহলে আপনাকে সেই 5,000 টাকার প্ল্যানিং কিন্তু করতে হবে, 5,000 টাকার পরিমাণে প্ল্যানটা করতে হবে। যদি আপনি মুখ দিয়ে বলতেছেন স্যার আমি ডায়মন্ড হয়ে যাব, কিন্তু আপনার পরিকল্পনা যদি থাকে যে আপনি মেম্বার মানে কি বলবো আপনি এক্সিকিউটিভ হওয়ার যোগ্যতা রাখতেছেন না, তাহলে এইটার সাথে কোনো মিল হবে? এখন যদি আপনি শপথ করেও বলেন যে না আমি তা না হইলে আমি আর কাজ করবোই না, কাজ ছেড়ে দিব, তাহলে এতে কার ক্ষতি হবে বা কি হবে? লাভ আছে কোনো? আমাদেরকে আসলে জায়গায় ফোকাস দিতে হবে। বিল্ডিং এর জায়গাটায় যদি ফোকাস দিতে পারি, ইনকাম আমার 2 মাস পরে শুরু হবে, আমার ইনকাম 6 মাস পরে শুরু হোক, কিন্তু আমাকে কিন্তু ফাউন্ডেশনটা এখন আপনি খরচ করে 15-20 লাখ টাকা খরচ করে টিন শেড করে ফেললেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন না?
আজকে আপনি মনে করেন টিম উড়া ধুরা কাজ করতেছেন, নিজের নলেজ নাই, লিডারের সাপোর্ট নিচ্ছেন, নিয়ে 50 জনকে জয়েন করায় ফেলছেন, এরপরে কি এদেরকে ধরে রাখতে পারবেন? পারবেন ধরে রাখতে? কখনোই পসিবল না। তাহলে তার চেয়ে পূর্বে করতে হবে কি, বিল্ডিংটা শক্ত করে ফেলতে হবে, আপনার পায়ের নিচের মাটিটাকে শক্ত করে ফেলতে হবে। তো সেটার জন্য সবচেয়ে বড় জিনিস দরকার কি, ভিজুয়ালাইজেশন। আসলে আপনি নিজেকে কোথায় দেখতে চান, এক্সিকিউটিভে দেখতে চান, সিনিয়র এক্সিকিউটিভে দেখতে চান, ডায়মন্ডে দেখতে চান, ওই অনুযায়ী যেটা বাস্তব, যেটা বলা হয় গোল শুড বি অ্যাচিভেবল। অবশ্যই গোলটা যেন আপনার জায়গা থেকে, আপনার লেভেল থেকে বাস্তবিক হয়। এখন আপনার জায়গাটা থেকে আপনি বললেন যে না বস বলছি তো বলছি ডায়মন্ড হবই, আপনি কখনোই হবেন না। বরঞ্চ ওই ডায়মন্ড হইতে গেলে 3 মাস 6 মাসের আগে যেয়ে আপনি নিরাশ হয়ে যাবে, ডায়মন্ড হবো বলছিলাম, আমার তো সেল এখন 50,000-ই নেই, $2.5 তো সেল দেওয়া আমার পক্ষে সম্ভব না। তখন কিন্তু আপনার মাঠ থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যেটুকু ধরতে পারবেন সেই জায়গাটাতেই ফোকাস দেন। আর আবারও রিকোয়েস্ট করবো, কোম্পানির তরফ থেকে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, আমাদের কান্ট্রি ম্যানেজার স্যার ইকবাল মাহমুদ স্যার আমাদেরকে যেইভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছেন, অবশ্যই তার জন্য একটা করতালি দরকার। প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা প্রত্যেকটা সিনিয়র লিডাররা কিন্তু মরিয়া হয়ে কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য, তৈরি করার জন্য, ইনকামে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করার চেষ্টা করতেছে। এটাতে আপনাদের কোনো মানে অস্বীকার করতেছেন? করতেছি কিনা? যার যার লিডাররা করতেছি কিনা, ট্রাই করতেছি কিনা? তাদেরকে সম্মান করতে গিয়েও হইলেও আপনি আপনাকে তৈরি করেন। মানুষের হয়তো একটা কারণ প্রয়োজন হয়, কেন করব। এই কেনটা এমনও হইতে পারে যে আপনাকে যে ভালোবাসতেছে তার ভালোবাসার প্রতিদানটা দেওয়ার জন্য হইলেও যদি আমরা কাজ করি, তাহলেও আমাদেরকে কিন্তু নিজেদের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? তো আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিজয়ের মঞ্চে যাব তো অবশ্যই নাকি? তো সেটার জন্য তো যদি আমি ম্যাট্রিক পাস করতে হয় তাহলে তো টেস্টে পাস করা দরকার নাকি? ম্যাট্রিক পরীক্ষা যদি আমি ভালো রেজাল্ট করতে হয়, এ প্লাস পাবো বলতেছি বা এ পাবো বলতেছি, তাহলে তো অন্তত আমাকে টেস্টে পাস করে যেতে হবে নাকি? প্রি টেস্টে পাস করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্রি টেস্টটা কি? প্রথমে হচ্ছে প্রি টেস্ট, তারপরে কি টেস্ট। তাহলে প্রি টেস্টটা কি? এই $150 আমি মনে করতেছি এই মুহূর্তে আমাদের যে অফারগুলো চলতেছে এর মধ্যে প্রি টেস্ট হচ্ছে $150। যখন আপনি এই $150 কমপ্লিট করতে পারবেন, আপনার ভিতরেও কিন্তু এই শব্দটা মন থেকে আসবে, ইয়েস রাইট, আমি পারছি, আমি চেষ্টা করছি যে আমি 12,500 টাকার সেল করবো, আমি পারছি। যখন আপনি নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে পারবেন, পরবর্তী ধাপের জন্য কিন্তু আপনি অনেক সাহস শক্তি সঞ্চালন করতে পারবেন। আর যদি টেস্টের কথা বলি, এর মাঝখানে টেস্ট কোডটা চলে আসতেছে। হ্যাঁ, আমরা পরীক্ষার আগে মুহূর্তে ভুল করে ফেলছি, এই অনুভূতিটা যখন চলে আসে 1-1.5 মাস বা 15 দিন যার হাতে যেই সময় থাকে মরিয়া হয়ে যায় না? আমাদের সামনে টেস্ট মনে করতেছি সেন্ট মার্টিন টু। যখন আপনি একটা অর্জনে থাকে তখন কিন্তু আপনি প্রুফ করতে পারেন যে এই সিস্টেমে ইনকাম আছে, এই সিস্টেমে সফলতা আছে। এর মাঝখানে কিন্তু একটা সফলতার সিঁড়ি হচ্ছে সেন্ট মার্টিন টু। আগামী সেন্ট মার্টিন ট্যুরে যদি আমরা নিজেদেরকে রাখতে পারি, সেন্ট মার্টিন ট্যুরে যদি অ্যাচিভার হয়ে উঠতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের বিজনেস একটা ভালো অবস্থানে যাবে না? তাহলে এইটাকে উদ্দেশ্য করেও যদি এই টেস্টেও যদি আমরা টিকতে পারি, তাহলে কিন্তু আপনি ধরে রাখেন আপনি ডিসেম্বরের প্রোগ্রামে একটা সফল হতে পারবেন। তাহলে আমরা প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল এই তিনটার জন্য কি প্রস্তুত আছি নিজেদের? রাইট? ওকে, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে আর খুব বেশি করাবো না, আমরা অচিরেই আবার আরেকটি বড় প্রোগ্রাম আশা করব। ইকবাল মাহমুদ স্যারকে রিকোয়েস্ট করব যে আমরা এর চেয়ে অনেক বড় পরিধরে একটা প্রোগ্রাম করতে চাই। স্যারকে রিকোয়েস্ট করব যদি আপনারা কথা দেন, যে প্রত্যেকে এখান থেকে মিনিমাম আপনার অ্যাসোসিয়েট, যারা অ্যাসোসিয়েট আছে তাদের থেকে 2 জন অথবা নতুন অ্যাসোসিয়েট তৈরি করে 2 জনকে নিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করব। সম্ভব না এটা? আগামী যদি আমরা 10-15 দিনের মধ্যে যদি আবার একটা বিগ প্রোগ্রামের অ্যারেঞ্জ দেই, সারা পাবো তো? তো ওই প্রত্যাশা রেখে আমি আজকে এখানেই শেষ করব। স্যারকে আবারও রিকোয়েস্ট করব যে স্যার যেন আমাদের ওই প্রোগ্রামটার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেন। আজকের থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি এবং আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিক প্রোগ্রামের উপরে যখন আপনি থাকবেন, চর্চার মধ্যে থাকবেন, তখন অবশ্যই আল্লাহ পাকও কিন্তু আপনাকে সহায়তা করবে, সৃষ্টিকর্তাও কিন্তু আপনাকে সাহস সঞ্চার করে দিবে।
তো সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে আগামী প্রোগ্রামে।